বাবা, ঘটনা তো ঘটে গেছে মামুর বেটা বাবা। আরে নেপা দাদা, কই যাইতেছো সকাল সকাল? এত ব্যস্ত খেলা কি হয়েছে? একটু খারো না, তোমার লাগে তো কথা আছে মিয়া। এরে মামুর বেটা, সকাল সকাল ডিস্টার্ব করিস না তো। আমি যে কি বলবেন ব্যস্ত বে, আমাদের তো ব্যবসা বাণিজ্য আগুন লেগে গেছে। আমি একটু জরুরি কাজে যাচ্ছি বে, সর সর, ডিস্টার্ব করিস না। আচ্ছা শোনো, আমার একটা কাম করে দাও, বুঝতে পারছো? আমি তো এখানে প্রতিদিন সকালবেলা বসে থাকি মেয়ে পড়ানোর লাগা, কিন্তু কোনো মেয়ে তো পড়াতে পারি না। তুমি তো, তোমার বাবা আছে, আবার তোমার বাবারে কয়া আমার একটা মেয়ের ব্যবস্থা করে দাও, বুঝতে পারছো? তোমার বাবার তো আবার সব ক্ষমতা আছে। এরে মামুর বেটা, সমস্যা তো উঠে হয়ে গেছে বে। আমাদের বাবার মাজার তো সব ভাঙ্গি চুরি খান খান করে দিয়েছে। আমি তো এখন বাবার কাছে যাচ্ছি বিচার দিতে বে মামুর বেটা। আর তুই কার কাছে মেয়ে চাইতেছিস? আরে নেপাদা, তুমি না কইলা তোমার ব্যবসা আগুন জ্বলে গেছে গা, তুমি যাইতেছো এবার বাবারে বিচার দিতে, কি ঘটনা কি দাদা? এখন আবার কইতেছো মাজার মুজার ভাঙ্গা দিচ্ছে গা, তো আবার কইতেছো ব্যবসা আগুন লেগে গেছে, কি খুলে কত? আরে মামুর বেটা, ওইটা তো আমাদের ব্যবসা বে, তুই বুঝতে পারছিস? এই মাজারে তো আমাদের ব্যবসা। মাজারে যে টাকা পয়সা উঠে না মামুর বেটা, এটা দিয়ে তো আমাদের সংসার চলবে, পেট চলবে। তো মাজার ভাঙ্গি দিছে মানে আমাদের ব্যবসা তো জাল বাতি লাল বাতি জ্বলে গেছে। এই জন্য বাবার কাছে যাচ্ছি, বিচার দিচ্ছি। ঠিক আছে তুই থাক মামুর বেটা, তোর সাথে কথা বলার সময় নেই আমার। আরে মর্যাদা খাইছে, এদিকে নিজের মাজার নিজে বাঁচাইতে পারে না, আমার কি মেয়ে দিব? আমি কার কাছে কি চাইতেছি? বাবা, ঘটনা তো ঘটে গেছে মামুর বেটা বাবা। আপনার মাজার মজুর সব তো ভাঙ্গি ফেলেছে, এখন কি হবে? আপনি একটু বাঁচান না আমাদেরকে, আমার মাজার মজুরগুলো বাঁচায় দেন বাবা। ও নো, তুমি কোন দিক দিয়ে এসেছো হে আমার মুরিদ? শোনো, তুমি যে রাস্তা দিয়ে এসেছো ওই রাস্তা দিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে যাও, না হলে তোমারও খবর আছে। কি বলছেন বাবা? আমি তো আপনার ভরসায় এসেছি আপনাকে বিচার দিতে। আপনার মাজারে দাউ দাউ করে আগুন জ্বলতেছে যে, আপনার মাজারের মধ্যে সব পুড়ে দিচ্ছে। আপনি আবার আমাকে চলে যেতে বলছেন কেন? আমি তো আপনার কবরে আসছি। এই শোনো মুরিদ, আমি যে যে পরিমাণ জাহান্নামের আগুনে জ্বলতেছি, আমার এই আগুনের তুলনায় এই আগুনের তাপে তোমাদের এই মাজারের আগুন কিছুই না। বুঝতে পেরেছো? আমি এখন খুব টেনশনের মধ্যে আছি। উরি বাবা, সকালবেলা আমাকে নাড়ি ভুড়ি আমাকে রক্তপুজ খাওয়াতে দেয়, দুপুর বেলা আমাকে আগুনে চুবায়, রাতের বেলা আমাকে বাথরুমে আটকে রাখে। হ্যাঁ, আমি খুব জ্বালার মধ্যে আছি বাবা। তুমি এখান থেকে সরে যাও, আমাকে কিছুক্ষণ পর ফেরেশতা এসে জাহান্নামে চুবাবে। আপনি কি বলছেন মামুর বেটা বাবা? এ বাবা, আপনি তো দুনিয়া থাকতে আমাদেরকে বলতেন আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। এখন থেকে আপনি নিজে জাহান্নামে চলতেছেন, ঘটনা কি? আর বাবা, আমরা যখন আপনাকে কবরে রাখি আপনার গায়ে তো সাদা কাপড় ছিল, এখন থেকে আপনি কালো হয়ে গেছেন, ঘটনা কি? অন্য মুরিদ, তুমি এটা কি বলতেছো? তোমরা যখন আমাকে কবরে রেখেছিলা তখন আমার গায়ে কিন্তু সাদা কাপড় ছিল, জাহান্নামে পুড়তে পুড়তে আমি এখন কালো হয়ে গেছি। আর একটা কথা, তুমি কি বললা আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবো? অন্য অসম্ভব, মানে ইম্পসিবল। আমি তো নিজেই জাহান্নামে জ্বলতেছি বাবা। আমি দুনিয়াতে থাকতে তোমাদের মতো এরকম বোকা বোকা লোকদেরকে ধরে ধরে উল্টাপাল্টা বুঝাই আমি মাযহাবের নামে, দ্বীনের নামে, ইসলামের নামে উল্টাপাল্টা বুঝে আমি ব্যবসা করতাম, আমি টাকা ইনকাম করতাম। তোমরা ছিলে আমার ব্যবসার হাতের তাস। আমি তোমাদেরকে দিয়ে বিজনেস করেছি বাবা। শোনো, তোমরাও বোকা আছো। তোমরা করতা কি? তোমরা হক্কানি আলেমের কাছে না গিয়ে তোমরা আমাদের মতো ভণ্ড বাবাদের কাছে আসতা, এই জন্য তোমাদের আজকে এই অবস্থা। বাবু, তোমাকে একটা জিনিস বলে দিচ্ছি, তুমি এখনই চলে যাও বাড়িতে গিয়ে এই মাজার ভাঙানিয়ার মাথা না ঘামিয়ে তুমি কোনো আলেমের কাছে গিয়ে সঠিক দিনের জ্ঞান নাও, তারা তোমাকে দিনের পথ দেখাবে। এ তুই এটা কি বলছিস বাবা? তুই আমাদের সাথে এরকম ব্যবসা করেছিস, তুই আমাদেরকে ঠকাই দিছিস, তোর জিন্দিগিতে ভালো হবে না, তুই আরো জাহান্নামে পড়বি। শালা অনেক বড় ভুল করেছি আমরা তোদের মতো ভণ্ডদের কাছে এসে। শালা আমরা হক্কানি আলমের কাছে গেলে আজকে বেচতে পারতাম। ঠিক আছে মুর্রিদ, আমার এখন জাহান্নামে যাওয়ার সময় হয়ে গেছে, আমি এখন চলে যাচ্ছি। শোনো, তোমরা ভুল করে আর কখনো মাজারে যাবার না, তোমরা হক্কানি আলমের কাছে গিয়ে সঠিক দিনের জ্ঞান নেবা। ভুলটা আমাদেরই ছিল, আমরা হক্কানি আলমের কাছে না গিয়ে তোদের মতো ভণ্ডদের কাছে গিয়েছিলাম।